আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আনাজকে খাওয়াইতে হয়, কারণ আমরা ঘুম থেকে দেরি করেই উঠি, 10টা বাজে উঠি। তারপর ঘরদোর গুছাই, মানে বিছানাটা গুছাই। তারপরে আনাজকে খাওয়াই। এটাই আমার প্রথম কাজ। ঘুম থেকে উঠে আনাজের নাস্তা তৈরি করা, নাস্তা ঠান্ডা হইতে হইতে বিছানা গুছানো, আর আনাজকে খাওয়ানো। তারপর আমার নিজের খাওয়া দাওয়া করা। তো এসব কিছু করতে করতে আসলে 12টা বেজে যায়। তারপরেও কিছু করার নাই। আর আমি এখানে পুঁই শাকটা আগের দিনই বেছে রাখছিলাম, আর এখানে আনাজের সবজি কেটে রাখছি, ডাল ভিজায় রাখছি। আর আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল রান্না করব। তো এই জন্য আমি ডালটা বসাই দিছি, মানে আনাজের খাবারটা হওয়ার পরেই আমি ডালটা বসাই দিছি। তো এখানে আমি সবজিগুলো সব ধুয়ে নিছি, তখন পানি ছিল না। তো এখানে আমি আলু আর পেঁপেটা দিয়ে দিছি, সাথে কাঁচামরিচ দিছি, টমেটো দিছি, আর একটু হলুদ আর লবণ দিছি, আর কিছু দেইনি এখন পর্যন্ত। তো একটু পরে আমি একটু পেঁয়াজ আর জিরাটা বাইটা দিব, তাহলে মানে এটার টেস্টটা একটু অন্যরকম হবে, একটু তরকারির মতো, মানে নিরামিষ তরকারি যেমন হয় ওইরকম হবে। তো এটা দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি বাগার দিয়ে উঠায় ফেলবো। তারপর আমি পুঁই শাকটা বসায় দিয়ে আমি আনাজকে গোসল করাইতে যাব। তো পুঁই শাকটা আমি সিদ্ধ করে পরে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো দুপুরে এই যে লাঞ্চ করতে বসছি। তা আজকে ভাতটা আমি একটা বলেই বেড়ে নিচ্ছি, কারণ ইদানিং আমার ভাতটা নরম হয়ে যাইতেছে। তো এই যে পুঁই শাক আর এগুলো নিয়ে বসছি। আর লতির তরকারি ছিল, সাথে ডাল পোড়া অনেক দিন ধরে ছিল ফ্রিজে, সেগুলো খাইতে হইতেছে, ফালা দিতে পারতেছি না। তো একটু চা করে এই যে বিকালে বারান্দায় বসে বসে চা খাইলাম। আর আনাজকে মানে এর মধ্যে আনাজ ঘুম থেকে উঠে গেছে। তো এখানে গরু বসছিল, মানে গরুর একটা ছোটো হাট বসছে আমাদের এখানে। তো এটা আনাজকে নিয়ে আমি বিকালে বের হয়েছিলাম দেখাইতে। ও দেখি যে গরুই বুঝে না, মানে এখনও তাকাই থাকে শুধু, কিছুই কোনো ইয়েই নাই ওর। তো যাই হোক, বিকালে বাহিরে খেলার পরে বাসায় নিয়ে আসার পরে আমি যে রুটিগুলো বানায় নিলাম। তো একটু রুটিগুলো আমি সেকে কয়েকটা ফ্রিজে রেখে দিব, আর কয়েকটা আমি মানে এখন ভাইজে নেব একটু নিরামিষ তরকারি দিয়ে খাওয়ার জন্য। তো একটু বেশি করেই বানাইছি ইমুকে সকালে দেওয়ার জন্য। তো ইমু বাসায় চলে আসছে। তো ইমুরে বলতেছিলাম যে রুটি খাবা কিনা, পরে বলতেছিল ওরে খাওয়াইতে হবে। তো আমি আর ইমু দুজন মিলে খাইতেছিলাম একসাথে। তারপর অনেক গল্প করতেছিলাম বসে বসে। আর এই আলু দিয়ে পেঁপে দিয়ে ডালটা খুব মজা হয়েছিল। তারপর একটু আম কেটে দিছিলাম ইমুকে, ফ্রিজ থেকে নামায় একটু ঠান্ডা ঠান্ডা আম। তারপর আমি আর আনাস একটু নুডলস সিদ্ধ করে খাইতেছিলাম। তো আজকেও একটু ক্ষুধা লাগতেছিল, পরে একটু নুডলসটা সিদ্ধ করে নিয়ে আসছিলাম। তো এই যে নুডলস সিদ্ধ করে আমি আর আনাস বসে বসে খাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।